ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো বিবৃতি দিয়েছেন আয়াতুল্লাহ মুজতবা খামেনি। বৃহস্পতিবার রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত হয় তার বক্তব্য। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি দিয়ে মুজতবা বলেন, লড়াই চালিয়ে যাবে ইরান, নেওয়া হবে ইরানিদের রক্তের প্রতিশোধ, বন্ধ থাকবে হরমুজ প্রণালী, স্পষ্ট জানিয়ে দেন মুজতবা। তার দাবি, চলমান যুদ্ধে মধ্যপ্রাচ্যে তাদের টার্গেট কেবল যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি। সম্প্রতি ইরানের নতুন সর্বোচ্চ নেতা নির্বাচিত হয়েছেন আয়াতুল্লাহ মুজতবা খামেনি। আয়াতুল্লাহ আলী খামেনির হত্যাকাণ্ডের পর তার স্থলাভিষিক্ত হলেন তারই পুত্র। দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো দিয়েছেন বিবৃতি। বৃহস্পতিবার তা পড়ে শোনানো হয় রাষ্ট্রীয় টেলিভিশনে। হুজুর দুশমন শিকান در مراسم روز قدس যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ অভিযানে নিহতদের রক্তের প্রতিশোধ নেয়ার হুঁশিয়ারি দেন মুজতবা। প্রতিবাদ জানান শিশুদের উপর বর্বরতার। তোমাদের শহীদদের রক্তের প্রতিশোধ নিতে আমরা কখনো পিছপা হব না, বিশেষ করে শিশুদের বিরুদ্ধে সংগঠিত অপরাধগুলোর জন্য, যেমন মিনাব স্কুলের ইচ্ছাকৃত হামলার ঘটনা।